নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো ছানার কোপ্তা। খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি দুধ থাকে অবশ্যই বানিয়ে খান। আমি এই যে 1.5 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে দুধটা। এবারে আমি একটু ভিনিগার আর জল মিক্স করে দিয়ে দিচ্ছি। ওই 3 টিস্পুন মতো ভিনিগার নিয়েছি আর 3 টিস্পুন মতো জলও নিয়েছি। আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন একদম ছানা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা ছেঁকে নেব। আর এখানে দুধে একটুও ফ্যাট থাকে না, তাই জন্য ছানাটা একটু শক্তই হয়। ওই জন্য তাড়াতাড়ি করে গ্যাস থেকে নামিয়ে ছেঁকেও নিয়েছি। তারপরে একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কিশমিশ কুচি আর কাজু কুচি। কাজুটা একটু বেশি দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। যখনই কোপ্তাগুলো খাবেন মুখে পড়বে, খুব ভালো লাগবে টেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, একদম ছানাটা নরম হয়ে যাবে মাখাতে মাখাতে। আমাদের দেশে কিন্তু ছানা মাখালে আপনি আপ হাতে কেমন একটা অয়েলি অয়েলি ভাব চলে আসে, এখানে কিন্তু সেইটা হয় না। তাই জন্য একটুখানি ঘি দিলাম। আর ওই ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে কোপ্তার মধ্যে, এই একটুখানি ঘি কিন্তু খেতে খুব টেস্ট হয়। এবারে আমি বলগুলো বানিয়ে নেব। বড় ছোট যেরকম খুশি বানানো যায়, আমি এইভাবে বলগুলো বানিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই দিইনি, এমনিতেই বলটা সুন্দর হয়ে যায়, কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না কিন্তু। এই বলগুলোর উপর থেকে হালকা একটা কোট করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, একেবারে কমই লাগবে। আপনারা চাইলে ময়দাও ছড়াতে পারেন। কর্নফ্লাওয়ার ছিল বলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি। দেখতেই পাচ্ছেন কত একটুখানি দিয়েছি, মানে ওই 3 চুটকি 4 চুটকি মতোই দিলাম, এই বাকিটা লাগবে না। এভাবে একটা একটা করে যেটুকু উপরে পড়েছে সেটাতেই কোট করে নিতে হবে একটা একটা করে, অথবা প্লেটটা ধরেও নাড়িয়ে নিলে সুন্দর কোট হয়ে যায়। এই যে এইভাবে নাড়িয়ে নিলেও কিন্তু কোট হয়ে যায়, এতেই সুন্দর ভাজা হয়ে যাবে, একটাও ভাঙবে না কিন্তু। সুন্দরভাবে কোট হয়ে গেছে। আর ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। মশলাটার জন্য দিয়ে দিচ্ছি এই যে গোটা গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম রসুন। রসুনটাকে একটু লাল লাল করে ভাজবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি রাফলি চপ করেছি, কারণ আমি পেস্ট করবো এই মশলাগুলোকে। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানের বড় মানে বুঝতে পেরেছেন, অনেকটা বড় সাইজের পেঁয়াজ, কারণ এটাই আমার মেন গ্রেভির ইনগ্রিডিয়েন্ট। তাই জন্য একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে দিচ্ছি আদা। দিয়ে আরো কিছু সময় ভাজবো, আদাটাও ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটাও আরো একটু ভাজা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো আমি 1.5টা নিয়েছি, বেশ বড় সাইজের টমেটো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো, যেন একদম গলা গলাও হয়ে যায় আর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবারে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। আমি আগে দিতে ভুলে গেছি, আগে দিয়ে দিলে ভালো হতো, বাট কোনো অসুবিধা নেই, আরো এখনো ভাজা বাকি আছে আমার। এবারে আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেবো। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তারপরে কোপ্তাগুলো এখন ভাজবো। তাই কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলটা গরম হয়ে গেছে। এবারে কোপ্তাগুলোকে ভেজে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, কারণ ছানা তো, বলটা একটু নরম থাকে। তাই একটু কালারটা চেঞ্জ হলে হালকা হাতে একদম ছোট চামচ দিয়েই নাড়বেন, তাহলে সুবিধে হয়, নাহলে খুন্তির ওই কোণগুলো লেগে না অনেক সময় ভেঙে যেতে পারে। এই দেখুন কি সুন্দর হয়েছে, বলগুলো একটাও ভাঙেনি, সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আরো একটা ট্রিপও ভেজে নেব। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। চলুন এবারে রান্নাটা করে ফেলি। এতটা তেল আমার লাগবে না, ওই তেলেই রান্না করছি। তেলটা একটু কমিয়ে নিই। আর আমি একটু ঘিও দেবো তরকারিতে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর আমি হিটটা একদম কম করে দিয়েছি, কারণ এই লঙ্কা গুঁড়োটা দেবো বলে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য দিলাম। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একেবারে সিম রেখেছি কিন্তু আঁচটা, না হলে লঙ্কার গুঁড়ো একদম জ্বলে পুড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে ভালো করে একটু সময় দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে তরকারির টেস্ট খুব ভালো হবে। মিডিয়াম আঁচেই ভাজবো আমি মশলাটা। আর এই পেস্ট করা মশলা দিয়ে রান্না করলে না ভীষণ ছিটাতে থাকে, তেলটা পুরো টেনে নেবে।
এই দেখুন তেলটা পুরো টেনে নিয়েছে আর ফুটতে শুরু করেছে। এবারে আমি ঢাকা লাগিয়ে দেবো, না হলে সব মশলা কিন্তু কড়াইয়ের বাইরে চলে আসবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব আমি 1 টিস্পুন করেই দিয়েছি। ভালো করে এখন ভেজে নেব। আবারও আমি ঢাকা লাগিয়ে দেবো। এবারে কিন্তু মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, একটা ব্যালেন্স আসবে, কারণ টমেটো অনেকটা আছে, টমেটোর একটা টক স্বাদ থাকে। তারপরে দিয়ে দিচ্ছি ওই কৌটোটা ধুয়ে 1 টিস্পুন 2 টিস্পুন মতো জল হবে, একটুখানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটুখানি দুধ। আপনাদের কাছে যদি মালাই থাকে অবশ্যই মালাই দেবেন, তাহলে মালাই কোপ্তা হয়ে যাবে। আমার কাছে দুধ মানে দুধ তো আছে, দুধের সর নেই, মানে মালাইও নেই। দুধের সর তো এখানে পড়েই না গরম করলেও। আমি 2 টেবিল স্পুন মতো দুধ দিয়েছি। এই একটু দুধের জন্য কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম, ওই কত হবে 3 টেবিল স্পুন মতো হবে, টোটাল ওই 1/4 কাপ জল হয়তো হবে। তরকারিটা ফুটে গেছে আর এই দেখুন চারিদিকে তেলও ছেড়েছে। আর একটু ফুটবে আস্তে আস্তে। তার আগে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু যে কোনো ছানার তরকারি বা পনিরের তরকারিতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম আর একটু নুন, আমি টেস্ট করে দেখলাম একটু নুনটা কম আছে, তাই একটু নুনও দিয়ে দিলাম। এবারে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু দিয়েই আপনাকে পরিবেশন করে দিতে হবে, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে, না হলে কিন্তু পুরো গ্রেভি টেনে নেবে, একদম শক্ত হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গরম গরম পরিবেশন করব। খেতে ভীষণ ভালো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর বাজার থেকে পনির কিনে এনে খাওয়ার দরকার পড়বে না। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর আজকে আমরা যাব এখানে একটা সিনেমা দেখতে, খাওয়া দাওয়া করেই বেরোবো। খুবই ধরেছে খুব, চলো সিনেমা দেখতে যাব। তাই আজকে যাব ঠিক করেছি। এই দেখুন কোপ্তাগুলো কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বানিয়ে খান। আর আজকের রেসিপি কিন্তু এটাই। চলুন এবারে বেরিয়ে পড়ি সিনেমা দেখতে। আর এখানে যে যাচ্ছি একদম আমার বাড়ির পাশে, জানেন, মানে গাড়িতে পুরো 4 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে মানে সময় লাগে, অতটাই, এর থেকে বেশি লাগে না। তো চলে এলাম। আর আজকে যাচ্ছি একটা হলিউড মুভি দেখতে। এর আগে আমি এসেছিলাম একটা বলিউড মুভি দেখতে। আর এখানে জানেন টিকিট তো আছে, বাট টিকিট চেক করার জন্য কেউ থাকে না। আর আপনি জলের বটল বা পপকর্ন যে কোনো বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন, অথবা ওখানে কেনার তো থাকেই সুবিধা, কিন্তু বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন, তার জন্য কেউ চেকও করে না, কেউ কিছু বলেও না। সবচেয়ে বড় ব্যাপার আমাকে অবাক লেগেছিল যখন প্রথমবার এসেছিলাম, যে কেউ টিকিটটাও চেক করে না। সেটা আমার একটু অবাকই লেগেছিল, কেউ থাকে না জানেন। মানে এখানে তো অনেকগুলো স্ক্রিনে চলেছে, যে কোনো মুভি প্লেক্সে অনেকগুলো স্ক্রিন চলে একসঙ্গে, এখানেও 7-8টা স্ক্রিন চলে। তো এই কোন স্ক্রিনে চলে ব্যাস, মানে ওই সাইড ধরে আপনাকে চলে যেতে হবে, কেউ কিচ্ছু বলে না, কেউ তাকায়ও না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কোনো লোকজন নেই, অথচ হলের ভিতরে কিন্তু আপনি লোক দেখতে পাবেন। যাই হোক একদম চলেই এসেছি, একদম ওই সামনে দেখা যাচ্ছে নাও ওপেন বলে, ওটাই মুভিপ্লেক্স। আর আজকে দেখতে যাচ্ছি কিন্তু ওই মিশন ইম্পসিবল, অভির পছন্দের মুভি, আমিও দেখেছি। আর এটা লাস্ট পার্ট, এটার পার্ট 8। আর তার আগে যতগুলো পার্ট ছিল আমরা দেখে নিয়েছি, সেগুলো সব নেটফ্লিক্সে দেখেছি। চলে এসেছি এবারে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর খুব ভালো থাকবেন সবাই। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।